সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার, শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবর নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানেন? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি, শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এই রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এই রাতের একেবারে কোনোই ফজিলত নাই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষরা বাকি মানুষকে মাফ করে। তাই মধ্য শাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাতে বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং সে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোন তুলনা আছে শবে কদরের সাথে কোনটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? বৃষ্টির জন্য বলে। খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিং এ ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি দিতে আর কি, তখন তো জিলাপি দেওয়া হচ্ছে। এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে, সবাই দুটো দুটো করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি। পরে সে জিলাপিটি নিয়ে এসে বাইরে ওই মুয়াজ্জিন বেচারার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কামলাম আমি, আর দিছে আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই, এই একটা জিলাপি নিয়ে এলাম। সে কানতে কানতে মুয়াজ্জিন গালিগালাজ করতে করতে যাচ্ছে। আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি দিতে প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে ইবাদত বন্দেগী করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে, কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফরমে ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মুবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা, ওটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে, কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিস। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারা। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা পাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে,
এই জন্য বাবা খোঁড়া খোঁড়া হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়া খোঁড়া হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিই বেয়াদব, তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই, তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই, ওয়ালা বরা বলতে কিচ্ছুই নেই। কিন্তু আপনি হালুয়া খায়া ভালো দাঁত নিয়া আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান। শহরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটেতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে শহরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এই রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। 3টি আমলের কথা আমরা বলবো, 3টি কর্মসূচির কথা বলবো, যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি, আমাদের নসিবে ভালো কিছু হতে পারে। আরো অনেক আইটেম আছে, অনেকগুলো পয়েন্ট আছে, আমি শুধুমাত্র মৌলিকভাবে 3টির কথা বলছি। সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে। আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে। আমার রব, আমার সৃষ্টিকর্তা, যার কাছে আমাকে ফিরে যেতে হবে। ইন্না আলিল্লাহ, নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি, এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না, তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না। এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত, আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত। মোহতারাম হাজরিন, সেই রবের আনুগত্য, তার গোলামি, তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি, আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি, আমি যে প্রকৃত মুসলমান হই, নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি, যে আল্লাহর আদেশ আছে, পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই, কারণ আমি গোলাম আল্লাহর আর কারণ না। আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ আর কেউ নাই, হতে পারে না। অতএব নির্দেশ আমি যদি তার পাই, তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন। এটা হলো ইমানের দাবি। আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন, তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না। তাতে কে খুশি হবে কে না খুশি হবে, কোনটা আমার টিকবে কোনটা টিকবে না, সেটাও আমার দেখার দরকার না। এটা হলো আপনার ইমানের দাবি। আর যদি বলেন না, এই ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব, নানান দিক বিবেচনা করব, নানান মানসিকতা শুনবো, নানান দিক চলে দেখে তারপর ডিসিশন নিব, তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মোহতারাম হাজিরিন, অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি। যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আখিরাতে। ভাগ্যে ভালো কিছু থাকা, এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি। আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে, অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো। আর জমি জমা হয় নাই, ব্যাংক ব্যালেন্স হয় নাই, টাকা পয়সা হয় নাই, সহায় সম্পদ বেশি হয় নাই, তার মানে আমার ভাগ্য খারাপ। ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছে। বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন, বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন, বহু মানুষ অনেক সম্মানজনক জায়গা গিয়েছেন, কিন্তু তিনি সুখে নাই, শান্তিতে নাই, দুঃখে আছেন, পেরেশানিতে আছে না। এরকম দৃষ্টান্ত কি ভুরি ভুরি আছে না নাই? আবার সহায় সম্পদ অনেক বেশি নাই, অনেক বড় চেয়ারেও নাই, কিন্তু খুব হ্যাপি, খুব সুখী, খুব সমৃদ্ধ, খুব শান্তিতে আছে, নির্মল হাসি হাসতে পারে, কোন টেনশন নাই তার মধ্যে, কোনো ডিপ্রেশন নাই। এরকম মানুষও বহু আছে না নাই? সুখ এবং শান্তি এক জিনিস, আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস। অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই। একজনকে দেখা যায় ব্যাংকের ক্যাশিয়ার মানুষ, সারাদিন টাকা গনে, বান্ডিল বান্ডিল, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে, এর চেয়ে সুখে কে আছে? ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্মক, ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটির কারণে কত জীবাণু, রোগ বালাই, টেনশন, পেরেশানি, হাসি, তারপরে আপনার অ্যালার্জি, নানা রকমের অসুখ বিসুখ ও জানে। সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই। তারই আরেকজন সহকর্মী হয়তো কেশিয়ার না, টাকা হাতানের চাকরি নাই, ওই বেচারা
তার চাইতে অন্তত ভালো আছে, সেটা জানে যে টাকার গন্ধ শোকা লাগে না, অ্যালার্জি হয় না, হাসি কাশি হয় না, অন্তত তার চাইতে ভালো আছে। কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় আরে বাবা এত টাকার ভিতরে আছে, এর চেয়ে বেশি সুখ কি আছে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ, প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তৌফিক দান করুন। যাই হোক, তো বলছিলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। যে যতটা করবে আল্লাহ তাকে তখন সুখী করবে। এটা আমার কথা নয়, কোরআনের ওয়াদা। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি ভাই? তাকওয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকা, আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সেটা নির্দেশটা পালন করা, আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, এটাই তাকওয়া। এই তাকওয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ঈমান আনার পর, আগে ঈমান থাকতে হবে, ঈমান থাকার পর যদি এই কাজটা করে, আল্লাহ বলেছেন ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন আমি খুলে দিব। আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আল্লাহ তাআলা সুখ দিবেন, শান্তি দিবেন আল্লাহর গোলামের মধ্যে। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি কেউ ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ঈমানটা ঠিক রেখে আকীদা বিশুদ্ধ করে সে যদি নেক আমল করে, সে হোক নারী হোক পুরুষ, সমান অধিকারের ক্ষেত্রে, হোক নারী হোক পুরুষ, যেই হোক না কেন, যদি ঈমানের পরে সৎকর্ম সম্পাদন করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হালাল হারাম মেনটেন করে চলে, পর্দা মেনটেন করে চলে, আখলাক সুন্দর করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলে, এক কথা কোরআন এবং হাদিসকে যদি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব। যদি কেউ নেক আমল করে, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন, সুখের জীবন দান করবেন। সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে, উপভোগ করবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি কোরআন এবং হাদিসের আলোকে 11টি বিশেষ নসিহা পেশ করতে চাই, যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দী হিসেবে উপস্থাপিত হবেন। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দী হিসেবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন। এরকম 11টি পরামর্শ বা নসিহা আপনাদের প্রতি আমার। নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না। আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না, শুধু নামে মুসলমান। গতানুগতিক কিছু কাজ করি, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, বাস মনে করছি আমি মুসলমান হয়েছে। আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। আপনার ঈমান কিভাবে আনতে হবে, কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে, কি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। ঈমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে। আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না, আখিরাত সম্পর্কে জানি না, নবী রাসূল সম্পর্কে জানি না। এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ এর বিধিবিধানগুলো, কখন কোনটা পড়তে হয়, ওয়াক্ত কখন থাকে কখন যায়, অনেক মহিলা আছেন জানেন না, অনেক নারীরা আছেন, অনেক পুরুষরা আছেন জানেন না। এগুলো জানতে হবে। ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আর জানার জন্য কোরআনে কারীম বুঝে পড়বেন, হাদিস বুঝে পড়বেন, মাসলা মাসাইলের বই পুস্তক বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে, এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে শামিল হবেন, জ্ঞান অর্জন করবেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন। ইসলামের সবকিছুর আগে হলো জ্ঞান অর্জন করা। সবকিছুর আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে। নাম্বার 2, পাঁচ ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন যোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন। করছি করে এই রান্না বাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসর ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর যোহর নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে।
শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়, সেটা হলো যে আমি রান্না বাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্না বাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায় দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন। এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। কাজকে বলবেন না যে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না। সতর কি? মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এই ওড়নাগুলো পড়লে এই মুখমণ্ডল ছাড়া 2 হাত এক সহকারে ঢাকা থাকে, এভাবে ঢেকে রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায়, আপনার কাঁধের কিছু অংশ দেখা যায়, চুল দেখা যায়, আপনার হাতের কনুই দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে না। যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো, তাহলে নামাজ হবে না। অনেক বোনরা এটা জানেন না, তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত, নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত। মিথ্যা শেকায়েত, মানুষের পেছনে সমালোচনা করা, এগুলো করলে গীবত নষ্ট হয়ে যায়। মুখ খারাপ করা, গীবত, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। এগুলো করা যাবে না, এগুলোতে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন, একটু সন্তান গর্ভে আসছে কিন্তু সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজানের রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো কেন? তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয়, আরেকজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয়, আরেকজন তার কর্মী হয়। এতটুকু চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল ভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নাই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানীরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই। এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বোঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন, পাত্তা দিবেন না, অবজ্ঞা করবেন, তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন, যা খুশি তা করবেন, এটা উচিত না। আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি, সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয়, আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে, তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন, একটু কষ্ট করে সবর করেন, শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, দুনিয়াতে বড় করবেন।
আখিরাতে বড় করবেন। অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয়। একটু সবর করেন, সন্তান সন্ততি বড় হবে, তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না, পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে। এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা। অতএব মেয়েদের, মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু তিনি যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, এমন যুবক, এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে। হাজারে 2-4 জন 10 জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ, যে যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই, কোনো হারামের কাছে সে যায় নাই, তার চরিত্রকে সে হেফাজত করেছে, কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে। ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে। বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মেটায় না। এটা এদেশের মাটির, এদেশের কালচার, এদেশের মানুষের কালচার, এদেশের সকল ধরনের মানুষের কালচার, কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে। এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় খাতে ব্যবহার করবে না, এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে এটা 2টার দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসই? আল ফামু ওয়াল ফরজ, এই 2টি অঙ্গ, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য মা বোনরা, অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ। যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী, তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন। আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন, কথা বলছেন, এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায়, অনেক সংসার ভেঙে যায়, অনেক পরকীয়া হয়, অনেক সংসার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, চ্যাটিংই করতে যেও না, কারণ করতে গেলে তুমি ডুবে যাবা, পরে ফিরে আসতে পারবা না। ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ। এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন, আপনি বেশি লাভবান হবেন, আপনি মনকে মন আম খেতে পারবেন, আপনার বংশধররা খেতে পারবে।
নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা, পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, কোরআন হাদিস শিখান, তাদেরকে যদি পর্দা শিখান, তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান, তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান, তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগিয়ে গেলেন, সোয়াবের গাছ লাগিয়ে গেলেন। দুনিয়া থেকে চলে যাবেন, নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন, এগুলোর সব আপনি পেতে থাকবেন। ছেলেটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, মেয়েটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, নিজে ভালো করে শিখবেন। তাহলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এই ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে, প্রত্যেক নামাজে আপনি কিন্তু সওয়াব পেয়ে থাকবেন, কারণ আপনি শিখাই দিয়ে গেছেন, আপনি শুরুটা করে দিয়ে গেছেন। এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা, সন্তান দুধে ভাতে আছে কিনা, ভালো জামা কাপড় পরছে কিনা, এর চেয়ে ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা, সন্তান আমার আল্লাহকে চিনে কিনা, সন্তান আমার কোরআন হাদিসের শিক্ষা পেয়েছে কিনা, সন্তান একজন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ হলে, সন্তান একজন নামাজ পড়ে না এক ওয়াক্ত তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে। তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন, দায়িত্বশীল বাবা হতে পারবেন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, ডাকাত হয়ে জন্মায় না, তবে তার মা বাপ তাকে নষ্ট করে। কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে, ভালো পরিবেশ দেয় না, খারাপ ছেলেফেলের সাথে মিশে, তখন সে নষ্ট হয়। এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি দেখছে, সন্তানকে সময় দেন, মোবাইল টিপাটিপি বন্ধ করেন, তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে কথা শোনান, কোরআন হাদিস পাঠ করে শোনান, তাদেরকে ভালো পরিবেশ দেন, ভালো ফ্যামিলির, দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন, সওয়াব পাবেন। নাম্বার 7, মা বোনরা, বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে, যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা, স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এতটুকুর উপর শুকর আদায় করবেন। আপনার স্বামী মানুষটা হয়তো মুখটা খারাপ, কিন্তু তার শরীরটা ভালো আছে, সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায়। অনেক মহিলা আছে তার স্বামী হয়তো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, সে হয়তো বিছানা শুয়ে বাকি জীবন কাটিয়েছে, তার কষ্টের কোনো শেষ নেই। আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে, আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে। একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে, তো সে চিন্তা করলে 10টা গুণ ভালো দেখবে, সেটা দেখে শুকর আদায় করা উচিত। এই শুকরিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম অনেক কষ্ট হয়। আমি সবসময় বলি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলুম নির্যাতন সহ্য করতে হয়। শাশুড়ি বাঁকা চোখে দেখে, সব শাশুড়ি না, অনেক শাশুড়ি, অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে, স্বামী লোকটা জ্বালায় নানাভাবে, দেবররা জ্বালায় নানানভাবে, মানুষ খোঁচাখুচি করে, কষ্ট দেয়। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে যখন 2-4টা সন্তান দিবে, এরা যখন বড় হয়ে যাবে, এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে, তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে, বুড়ার বড় কোনো গলা নাই, বড় কোনো কথা নাই, কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে, বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায়। এই জন্য মা বোনরা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, খবরদার ধৈর্য হারা হবেন না, শুকর আদায় করবেন। নাম্বার 8, কখনো মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। অনেক সময় পোলাপান একটু উল্টাপাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন, গজব ঠাডা দিয়ে দেন, বদদোয়া করেন, মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন। এগুলো খুব খারাপ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে গজব ঠাডা দেওয়া হয়, তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপর এসে পড়ে, এরকম ভয়াবহ একটা বিষয়। এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয়। এবং মেয়েদের জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, যে এই ধরনের গালিগালাজ করা, অভিশাপ দেওয়ার বদস্বভাব আছে। এই বদস্বভাব বহু পুরুষের মধ্যেও আছে, সবাইকে ছাড়তে হবে। নাম্বার 9, আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে। স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না। অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে। স্বামী যদি স্বামীর ভাইকে তার টাকা পয়সা দেয়, সে অপছন্দ করে। স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয়, সে এটাকে পছন্দ করে না। মা বাবার খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না। এই মহিলা হলো নির্বোধ। কেন নির্বোধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লাহু ওয়া ইউসাতালাহু ফি রিজকিহি আও ইউসালাহু ফি আথরি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দিক, তার হায়াতে বরকত দিক, সেই জন্য রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে। তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক, টাকা পয়সা বেশি হোক, তার হায়াতে বরকত হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত। তোমার ভাইটার খবর নাও, তোমার বোনটার বাড়িতে যাও, তোমার মা বাপের খেদমত করো, তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামী আল্লাহ তাআলা তত বরকত দান করবেন।
এই জন্য তাকে সেটা করবেন। আবার পুরুষ যারা উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া, তারা তাদের বাপ, মেয়েরও তো কর্তব্য আছে তার বাপ মার প্রতি, বাপ মার খেদমত করবে, বাপ মার জন্য হাদিয়া তোফা দিবে। অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না, হাদিয়া তোফা কোত্থেকে দিবে, তাদের মহরটাই দেয় না, তাদের হাত খরচ দেয় না। আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত, যে তার মতো সে খরচ করবে, তার মা বাপের জন্য খরচ করবে। এগুলোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো। অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ। নাম্বার 10, সাদাকা করবেন। সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের পরে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এজন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারা দান করবে কোত্থেকে? এই জন্য পুরুষরা দায়ী হবে, এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন। এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত, এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীর তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। 11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার